মতি ভাই, আমি একটু আপনার কাজের জায়গা থেকে একটু কথা বলি যে আপনি যেভাবে কাজ শুরু করলেন, আপনি কিন্তু প্রত্যেকটা স্টেজ দেখেই জায়গায় এসেছেন। আপনি লোকাল এই কাজ করেছেন, সে অভিজ্ঞতা আপনার আছে। আপনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, বাংলা বাজারে কাজ করেছেন এবং তারপর আপনি মানব জমিনে আসলেন। কিন্তু আমরা এই উদাহরণটা কিন্তু এটা একটা খুবই রেয়ার একটা এক্সাম্পল হয়ে আছে। আমরা সাধারণত এই যে চেইনটা, এটা আমরা দেখছি না সামনে ফ্লারিশ করে সামনে সাংবাদিকরা উপরে উঠে আসছে। আপনার কাছে কি মনে হয় যে মূল চ্যালেঞ্জটা কি? এখন তো আমরা আসলে লোকালে যারা কাজ করছে ওরকমভাবে জাতীয় পর্যায়ে এসে ভালো করা, ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। মূল চ্যালেঞ্জটা কি মনে হয়? মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সাংবাদিকদের মধ্যে মানে প্রাপ্তির নেশা। এখনই আমি জয়েন করব, করেই আমি একটা রেজাল্ট চাই, সেটা আগে ছিল না। আগে ছিল যেটা যে আমি লড়াই করব, লড়াই করে ওই জায়গায় যাব। আমরা যখন প্রফেশনে আসি, বিশেষ করে স্বাধীনতার পর্বের কথা বলছি, বিরাট চ্যালেঞ্জ ছিল। তখন বেতন দিত দুই ভাগে ভাগ করে। বেতন ছিল খুবই কম। আমি যখন 470 টাকায় জয়েন করেছি, আজকে এটাকে বিশ্বাসও করবে না কেউ। কিন্তু আজকে সাংবাদিকরা জয়েন করেই সে চাইতেছে যে একটা আমি বোধহয় এই মুহূর্তে এটা কিছু হব, আমার হওয়া দরকার। মানুষের প্রত্যাশা থাকে, কিন্তু প্রাপ্তিটাও সাথে সাথে মিলে যাচ্ছে। যে কারণে আমি লক্ষ্য করি, আমি তো আপনি জানেন যে আমি ভয়েস অফ আমেরিকায় কাজ করেছি 28 বছর। এটা ওনার সাথে আমার একটা কি ছিল, জেদ ছিল এবং চ্যালেঞ্জ ছিল। কেন জানেন? কিরকম? এটা ইন্টারেস্টিং এই কারণে যে উনি বিটিভিতে খবর পড়েন, রেডিওতে খবর পড়েন, উনি ব্রডকাস্টার, কিন্তু আমি তো ব্রডকাস্টার না। কিন্তু আপনি সেলিব্রিটির সাথে রাজপথে যাচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন, তাকে সবাই চিনে ফেলছে, আপনাকে চিনছে না। কিন্তু আমি ব্রডকাস্টার হলাম, বসে ওনার সহযোগিতা আমার ছিল এবং উনি সহযোগিতা করেছেন। কিন্তু ব্রডকাস্টার হওয়ার পরে কিন্তু অনেক দায়িত্বও বেড়ে গেল। যাই হোক, 28 বছর আমি কাজ করেছি ভয়েস অফ আমেরিকাতে। কাজ করার সময় আমার অনেক ঝামেলা হয়েছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। লম্বা ইতিহাস, আমি এটা নাই বলি। আমি 2টো উপসাগরীয় যুদ্ধ কভার করেছি, এটা ইরাক সহ। তখন কিন্তু আমি বাড়িতে ফেলে গেছি, মানে একা। তখন আমার ছোট বাচ্চা, তখন কিন্তু একদম খুবই খারাপ অবস্থা। কিন্তু এই সবচেয়ে হলো যে আমি যখন ইরাক যুদ্ধে যাই, তখন কিন্তু কান্নাকাটি ছিল বাড়িতে, কারণ ওখান থেকে ফিরে আসা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ফিরবো কিনা জানি না, অনিশ্চিত। আমি 6টা বিশ্বকাপ ফুটবল কভার করেছি। মাফ করবেন, 6টা বিশ্বকাপ ফুটবল কভার করার সময় 1 মাস 1.5 মাস থাকতে হয় বাইরে। এই সময়টাও কিন্তু দিয়েছি। আর সবচেয়ে কোয়ালিটি যেটা আমি বলবো তাকে, যেটা সাংবাদিকের বউ হওয়া খুবই কি বলবো বিড়ম্বনাও আছে। এই যে কাজ, অনেক কোনো সময় দেখলাম আমি ফিরলামই না, কাপড় পরে হয়তো বসে আছে, ডিপ্লোম্যাটিক পার্টিতে যাব। আনোয়ার হোসেন মঞ্জু তখন ইত্তেফাকের এডিটার, বলছেন কি করা মানেটা হচ্ছে যে আমাকে অফিসে যেতে হবে। ওই কাপড় পরা অবস্থায় আমি চলে গেলাম, পার্টিতে আর যাওয়া হলো না। তো এই স্যাক্রিফাইসটুকু তার কাছ থেকে পেয়েছি। গণমাধ্যমে এই সংসার টিকানো দুজনের সহযোগিতা ছাড়া অসম্ভব একদম। এটা এরকম একটা ক্ষেত্র যে দুজনের জন্যই সেটা আসলে খুবই দুজনের সহযোগিতা ছাড়া সংসার এক রাখা খুবই কঠিন।